হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমার সবথেকে পছন্দের আর প্রিয় খাবার, সেটি হলো ভোলা মাছের তরকারি। তোমাদের কার কার ভালো লাগে গো ভোলা মাছ খেতে? আমার তো খুবই ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো আর কিচ্ছু লাগে না এই মাছ হলে। তো চলো দেখা যাক, আর ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবে না। তো চলো দেখা যাক কী কী নেওয়া যায়, আমরা কী কী লাগে এই ভোলা মাছ তৈরি করতে। আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, একদম 5 মিনিটেই রান্না হয়ে যায়। তো চলো, ফার্স্টে আমি মাছটাকে 5টা মাছ ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তার মধ্যে একটা মিক্সির বাটিতে পোস্ত আর সর্ষে আর কয়টা কাঁচা লঙ্কা, আমরা যেহেতু একটু ঝালটা কম খাই, তোমাদের যেরকম যা লাগে সেরকমভাবে তোমরা করে নেবে। এটা বাটা হয়ে গেছে। এবার এই বাটাটাকে আমি আলাদাভাবে একটা জায়গায় রেখে দেব। এরপর চুল্লিতে আগুন জ্বালিয়ে আমি একটা কড়াইয়ে গরম তেল বসিয়ে দেব। তেলটা গরম হবে, তার মধ্যে সামান্য একটু লবণ ছিটিয়ে দেবে, তাহলে কি বলো তো, ছিটবে না মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে। আমি তো এরকম করেই ভাজি। এরপর মাছগুলোকে ভেজে নেবে একটা একটা করে, একটু কড়া কড়া করে ভাজবে আর একটু আধা আধা কাঁচাও রাখবে, মানে মিডিয়াম করে ভাজবে, দেখবে ভালো হবে মাছটা। এরকমভাবে মাছগুলো আমি একটা দুটো তিনটে করে ভেজে নিচ্ছিলাম। এরপর তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। তোমরা যারা টমেটো খেতে চাও না তারা খাবে না। এর মধ্যে সেই বাটা অংশটা দিয়ে দিলাম, যেটা আমি মিক্সিতে বেটেছিলাম পোস্তটা, সেটা। তার মধ্যে সামান্য একটু হলুদ, একটুখানি লবণ আর একটুখানি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটুখানি গরম জল দিয়ে দিলাম। এরপর মাছগুলো তার মধ্যে দিয়ে দিলাম। যখনই ফুটে আসবে তার মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দেবে, যে একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে তখন চুল্লিটা বন্ধ করে দেবে। আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একদম নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেবে ভোলা মাছের তরকারি। কি তাড়াতাড়ি হয়ে গেল না? তো তোমরাও বাড়িতে ট্রাই করবে আর জানাবে কিন্তু কেমন হয়েছিল রান্নাটা করে খেতে। থ্যাংক ইউ। আজকের মতো এখানেই রইল, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো।